একটি মফস্বল শহরের পাশেই ছোট্ট একটি গ্রাম, নিমতলী। আধুনিকতার আলো সে গ্রামে তখনও পুরোপুরি পৌঁছায়নি। ইট কাঠের শহর থেকে অনেক দূরে হলেও মানুষগুলো ছিল অনেক কাছের। সেই গ্রামের এক কোণে বসবাস করত শিবু নামের একজন দিনমজুর। পেশায় মাটি কাটার কাজ করত, সারা দিন হাড়ভাঙা খাটুনি করেও ঠিকমতো ভাত জুটত না। তবু রাতে বাড়ি ফিরলে এক কাপ লবণ চা আর স্ত্রী মনোরমার হাসি যেন সব ক্লান্তি ভাসিয়ে দিত। তাদের একমাত্র সন্তান পটল, পঞ্চম শ্রেণীতে পড়ে, চোখে স্বপ্ন দেখে শিক্ষক হওয়ার। গ্রামের লোক বলত, শিবু গরিব, কিন্তু মন তার ধনী। একদিন দুপুরে গরমের রাস্তায় কেউ বেরোতে সাহস করে না। এমন সময় শিবুর বাড়ির সামনে একটা এসি বন্ধ গাড়ি থেমে গেল। গাড়ি থেকে নেমে এলেন একজন মাঝবয়সী লোক। গায়ের জামা মাটি মাখা, চুল এলোমেলো, হাঁপাতে হাঁপাতে বললেন, ভাই, জল পাওয়া যাবে? শিবু এগিয়ে গিয়ে বলল, অত কষ্ট করে এসেছেন, একটু বসে পড়ুন। মনোরমা, এক গ্লাস ঠান্ডা জল দে, আর যদি পারে তো একটা চায়ের ব্যবস্থা কর। লোকটি একটু অবাক হয়ে বললেন, আপনার ঘর তো ভাঙাচোরা, আমি কিছু চাইনি, শুধু জল চেয়েছিলাম। এত আদর পাচ্ছি কেন? মনোরমা হেসে বলল, আমাদের ঘর ছোট হতে পারে, কিন্তু অতিথির জন্য জায়গা সবসময় খালি থাকে। পটল তার একমাত্র গল্পের বইটা নিয়ে এসে লোকটির হাতে ধরিয়ে দিল, আপনি যদি পথে থাকেন, গল্প পড়তে ভালো লাগবে। লোকটি ধীরে ধীরে হাসলেন, বললেন, আপনারা জানেন না আমি কে? আমি এক সংস্থার প্রতিনিধি। আমরা সমাজের তলানিতে থাকা মানুষের ভিতরের সৌন্দর্য খুঁজে বেড়াই। আপনারা সেই সৌন্দর্য দেখালেন, নিঃস্ব হয়েও মানুষের প্রতি সম্মান, ভালোবাসা। পরদিন শহর থেকে সাংবাদিক, ক্যামেরা নিয়ে গাড়ি এসে দাঁড়ালো শিবুর বাড়ির সামনে। লোকটি এসেছিলেন আবার, এবার পরিচয়সহ। নাম ছিল দীপেন দত্ত, এক মানবিক সংস্থার ডিরেক্টর। তিনি গ্রামে দাঁড়িয়ে বললেন, আমরা মানুষ খুঁজি, যাদের মুখে বড় কথা নেই, কিন্তু কাজে আছে বড় মন। শিবুদের ঘর নেই, টাকা নেই, তবু একজন পথিককে শুধু জল নয়, সম্মান, ভালোবাসা আর স্নেহ দিয়েছেন। এই উদাহরণ আজকের সমাজে খুব দরকার। শিবুর পরিবারের জন্য ঘোষণা করা হল, একটি পাকা বাড়ি, মনোরমার জন্য সেলাই মেশিন ও প্রশিক্ষণ, আর পটলের জন্য স্কলারশিপ ও বইপত্রের ব্যবস্থা। গ্রামে উৎসব শুরু হল, কিন্তু শহরে একটা নতুন হাওয়া লাগল। দীপেন দত্তের সংস্থা এই ঘটনা নিয়ে তৈরি করল একটি কার্টুন সিরিজ, গরিবের বাড়ি অতিথি, যেখানে তুলে ধরা হল শিবু, মনোরমা আর পটলের জীবনসংগ্রাম আর মানবিকতা। প্রথম পর্বেই মানুষের মন ছুঁয়ে গেল। দর্শকেরা বলল, আমরা ভাবতাম গরিব মানেই অভাব, কিন্তু এখন বুঝি, গরিব মানে অন্যভাবে ধনী হওয়া। সেই কার্টুনের মাধ্যমে সমাজে একটা বার্তা ছড়িয়ে পড়ল, অর্থ নয়, মনটাই মানুষের আসল পরিচয়। শিবু এখনও আগের মতোই থাকে, শুধু তার চৌকির পাশে একটা পুরস্কার রাখা, একটা কাঠের ফলক, যেখানে লেখা